চারিদিকে রমরমা পরকীয়া চলছে। প্রত্যেকেই যেন পরকীয়ার সম্পর্ক করতে পারলে খুবই নিজেকে গর্ববোধ করে থাকে। প্রত্যেকটি ক্ষেত্রে নিজেকে যেন মনে হয় যে আমি খুব ভালো একটি কাজ করছি। পরকীয়া কাজ করে নিজের কলার অনেকে টানাটানি করে, এটি তাদেরকে গর্ববোধ মনে হয়। বন্ধুদের মহলে বলতে যেন গর্ব করে, গর্ব করেই বলে যে বন্ধু, আমি অমুক স্ত্রীর সাথে বা অমুক মহিলার সাথে বা অমুক মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক করেছি, একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করেছি। আমার মতো কে পেরেছে, তোমরা তো পারো না। এটা বলে তারা যেন গর্ববোধ করে। তাই আসুন, প্রত্যেকটি ক্ষেত্রে পরকীয়ার সম্পর্ক, গ্রাম শহর কেন্দ্রিক প্রত্যেকটি জায়গায় পরকীয়ার সম্পর্ক রমরমাভাবে চলছে। এই পরকীয়া সম্পর্ক থেকে বাইর হয়ে আসার প্রধান একটি কাজ হলো বিবাহ। সমাজে বিবাহ দ্রুত দিতে হবে। যাদের বিবাহর উপযুক্ত বয়স হয়েছে, ছেলে মেয়ে উভয়কে দ্রুত বিবাহ সম্পূর্ণ করতে হবে। সমাজে এখন বিবাহ দিতে চাইলে প্রতিষ্ঠিত ছেলে না হলে বিবাহ দিতে চায় না, কিন্তু ইসলাম বলে আগে বিয়ে করো, পরে প্রতিষ্ঠিত আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাবে। প্রত্যেকেই চায় প্রতিষ্ঠিত ছেলে, সরকারি চাকরিজীবী ছেলে, যেটি সহজে জোটে না। এজন্য চারিদিকে এই সুযোগে ইয়ং জেনারেশনের ছেলে এবং মেয়েরা পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তাই আসুন, পরকীয়ার সকল সম্পর্ক থেকে দূরে রাখার জন্য সকল ভাই ও বোনদেরকে যথা টাইমে বিয়ে দিয়ে আপনারা পরকীয়া সম্পর্ক থেকে দূরে রাখার চেষ্টা করুন। বিয়েকে জায়েজ করা হয়েছে, পরকীয়া সম্পর্কে হারাম ঘোষণা করা হয়েছে। কারণ এতে নিজের মান সম্মান বোধ তো থাকেই না, সাথে সাথে সমাজের মাথা উঁচু করে বাঁচা যায় না। তাই যে সকল ভাই ও বোনেরা পরকীয়ার সম্পর্কে জড়িত আছেন, প্রত্যেকেই এর থেকে বাইরে চলে আসুন। তা না হলে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের মান সম্মান বোধের ক্ষতি হবে বা হতে পারে। তাই আপনারা ধরা খাওয়ার আগে পরকীয়া সম্পর্ক থেকে বাইরে চলে আসুন। ইতিমধ্যে চট্টগ্রামে একটি বিশেষ গ্যাংকে ধরা হয়েছে, পুলিশের আওতায় আনা হয়েছে। তারা অর্থনৈতিক সচ্ছল ছেলেদের দেখে টার্গেট করে মেসেজ দিয়ে থাকে এবং সেই ফিরতি মেসেজের যদি উত্তর দিয়ে থাকে, তাহলে সেই ছেলেটি বিপদে পড়ে যায়। কারণ সেখানে সুন্দরী মেয়েদেরকে দিয়ে ফিট করানো হয়। তারা খুব নমনীয়ভাবে, খুব সুন্দরভাবে কথা বলে থাকে। এমনভাবে কথা বলে যে সে যেন তার স্ত্রীর মতো কথা বলে তাকে খুব সুকৌশলে তারা নির্জন এরিয়ায় নিয়ে যায়। নিয়ে সেই অর্থনৈতিক সচ্ছল পরিবারের ছেলেটাকে বিভিন্ন পরকীয়ার সম্পর্কে দেখিয়ে তার ভিডিওগুলো ধারণ করে, তার বিশেষ মুহূর্তের ভিডিওগুলো ধারণ করে তাকে বিভিন্ন মাধ্যমে হয়রানি করে থাকে। এক পর্যায়ে তাদেরকে মান সম্মানের ভয় দেখিয়ে অথবা মানসিক চাপ, মানসিক প্রেশার বা বিভিন্নভাবে ভয় দেখিয়ে মারধর করে তার কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই গ্যাংস্টারদেরকে পুলিশের আওতায় খুবই দ্রুতই ধরতে পেরেছে এবং পুলিশ বিভিন্ন মাধ্যমে এটি সোর্স দিয়ে কাজ করে ধরতে পেরেছে ইতিমধ্যে। এবং এরকম কৌশলে অনেক জায়গায় প্রতিনিয়ত কাজ হচ্ছে। সেগুলো প্রশাসনের দৃষ্টিতে আসলে তারা খুব দ্রুতই ব্যবস্থা নেবে। কিন্তু আমরা জেনে বুঝে পরকীয়ার সম্পর্কে জড়িত হব না। পরকীয়া একটি সামাজিক ব্যাধি, তাই পরকীয়ার সম্পর্ককে না বলুন।